হলো মহারাজ? কোনো সাড়া শব্দ নেই, তার মানে নিশ্চয়ই হয়েছে। কি আছো? রাজ্যে ঢাড়া পিটিয়ে জানিয়ে দাও অবশেষে মহারাজের পেট পরিষ্কার হয়েছে। আজ যে বড় খুশির দিন। তার আর কোনো দরকার নেই সেনাপতি, আজও হয়নি। সে কি, ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরও হলো না? এবার কি হবে? সেটাও কি আমাকে বলে দিতে হবে? কিছু একটা করো মন্ত্রী। আজ প্রায় 7 দিন হলো আমার পেট কিছুতেই পরিষ্কার হচ্ছে না। এবার মনে হচ্ছে পাশের রাজ্য থেকে বৈদ্যকে ডেকে পাঠাতেই হবে। পারলে একমাত্র তিনিই পারবেন মহারাজের পেট পরিষ্কার করাতে। যাকে খুশি ডাকো, কিন্তু আমার পেট পরিষ্কার না হলে আমি তোমাদের সবার গর্দান নেব, এই বলে দিলাম। সর্বনাশ! আমাদের কাছে তো পয়সা নেই ওনার দাদা। তিলের খাজা আছে, খাবে? এই নাও। তাও তো ভালো কিছু পেলাম। আজকাল বহুরূপী সেজে খেলা দেখিয়ে রোজগার বিশেষ হয় না রে। এই রাজ্যে আমার শিল্পের দাম কেউ দেবে না আমি জানি। আমাকে মনে হয় অন্য রাজ্যেই চলে যেতে হবে। না না ওনার দাদা, আমাদের ছেড়ে চলে যেও না। আমরা তোমার খেলা দেখে খুব মজা পাই। আমিও তোদের খুশি দেখে খুব আনন্দ পাই রে, কিন্তু আনন্দ দিয়ে তার পেট ভরবে না বল, চাই পয়সা। আচ্ছা, একবার মহারাজের কাছে গিয়ে সাহায্য চাইলে কেমন হয়? এটা খেলে পেট পরিষ্কার হবে বৈদ্য? হবেই হবে। এই নিন, খেয়ে দেখুন। খাওয়ার সঙ্গে সঙ্গে হাতে গরম গরম ফলাফল পাবেন। কোথায় পেট পরিষ্কার? পেটে সামান্য মোচড়ও তো দিল না। হাতে গরম ফলাফল নয়, এবার আমার মাথা গরমের ফলাফল তোমরা দুজনেই পাবে। প্রহরী, অমাত্য আর বৈদ্যকে কারাগারে বন্দি করো। ক্ষমা করে দিন মহারাজ, আর একটা সুযোগ দিন অন্তত। মহারাজের জয় হোক। এ কি, কে তুমি? আগে আমার নাম অনাথ। আমি একজন বহুরূপী মহারাজ। সবাইকে আনন্দ দিয়ে নিজে আনন্দ পাই। কিন্তু আমি একটু আনন্দ পাচ্ছি না। পেটটা যে কবে পরিষ্কার হবে। যাই হোক, এখানে কি চাই? আজকাল বহুরূপীর খেলা দেখিয়ে তেমন রোজগার হয় না, তো তাই আপনার কাছে এলাম। শিল্প আর শিল্পী দুজনকেই বাঁচান মহারাজ। আমি মরছি নিজের জ্বালায়, আমায় কে বাঁচায় ঠিক নেই। এই, কে আছো? দূর করে দাও একে। আরে গেলাম সাহায্য চাইতে, পেলাম অপমান। না, এই পোড়া দেশে শিল্পের দাম আর শিল্পীর সম্মান কেউ দেয় না। আহা, কি সুন্দর সুর! এই সুর কানে গেলে মনের ভেতর জমে থাকা ব্যথা বেদনার সঙ্গে সঙ্গে মহারাজের পেটের ভিতর জমে থাকা ময়লাও বেরিয়ে আসতে বাধ্য। বাজাও, আরো জোরে বাজাও। মহারাজ, হলো? গান শুনলে কি পেট পরিষ্কার হয়? এ বুদ্ধি কার? প্রহরী, সেনাপতিকে কারাগারে বন্দি করো। এই 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 এই, বাজনা থামাও, বাজনা থামাও। এসে গেছে মহারাজ, এসে গেছে। এসব কি মন্ত্রী?
বিদেশ থেকে আপনার জন্য উন্নত মানের জোলাপ আনিয়েছি, এতে আপনার পেট পরিষ্কার হবেই। এতজন এত চেষ্টা করলো, কিছুতেই কিছু ফল হলো না। এবার দেখি তোমার ব্যবস্থায় ফল হয় কিনা। হবেই মহারাজ। না হলে তার ফল কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। তেষ্টা তো মিটলো, কিন্তু পেট কি পরিষ্কার হবে? দেখাই যাক, এবার শুধু সময়ের অপেক্ষা। না, উন্নত মানের জোলাপ খেয়েও মহারাজের পেটে মোচড় দেওয়ার কোনো লক্ষণই তো দেখছি না। তবে কি অমাত্য আর সেনাপতির মতন আমাকেও কারাগারে বন্দি থাকতে হবে? কে কে ওখানে? ইয়ে মানে আমি মহারাজ। আমার সঙ্গে মশকরা হচ্ছে? আর কিছুক্ষণ অপেক্ষা করব, জোলাপের ফল না পেলে না তোমাকেও কারাগারে দেব মন্ত্রী। এই রে, গেলাম এবার। মহারাজ, আজ প্রায় 10 দিন হয়ে গেল আপনার পেট পরিষ্কার হয়নি। আমাকে কারাগারে দিলে তো শাস্তি দেওয়া হবে ঠিকই, কিন্তু তাতে কি আপনার পেট পরিষ্কার হবে? হ্যাঁ, তাও ঠিক, কিন্তু এই অস্বস্তি নিয়ে আমার যে ঘুম হচ্ছে না মন্ত্রী। কিছু একটা করো মন্ত্রী, যে আমার পেট পরিষ্কারের উপায় বাতলে দেবে আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। বেশ তো, এই কথাটাই আমি রাজ্যে ঢেড়া পিটিয়ে জানিয়ে দিই মহারাজ। শোনো শোনো শোনো, যে মহারাজের পেট পরিষ্কারের উপায় বাতলে দেবে মহারাজ তাকে খুশি হয়ে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবেন। শোনো শোনো শোনো। ও অনাথ দাদা, অনাথ দাদা, তুমি কোথায় চললে? এই রাজ্য ছেড়ে অনেক দূরে। অনাথ দাদা আমাদের ছেড়ে সত্যি সত্যি চলে যাচ্ছে? কাঁদিস না রে, এই রাজ্যের রাজা শিল্পীদের সম্মানও দেয় না, তাদের কথা চিন্তাও করে না। আমাদের মহারাজের শুধু একটাই চিন্তা, কি করে তার পেট পরিষ্কার হবে। হ্যাঁ, শুনলাম তো যে মহারাজের পেট পরিষ্কার করার উপায় বাতলে দেবে, তাকে মহারাজ 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবে। তুমি একবার চেষ্টা করে দেখো না অনাথ দাদা। এইটা তো মন্দ বলিসনি। 100 স্বর্ণ মুদ্রা পেলে আমার আর সারা জীবনে খাওয়ার চিন্তা থাকবে না। তখন আমি বিনা পয়সায় সবাইকে খেলা দেখিয়ে আনন্দ দেব। কিন্তু কিভাবে মহারাজের পেট পরিষ্কার হবে অনাথ দাদা? আছে আছে, উপায় একটা আছে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার বদলা এবার আমি নেব। তুমি আবার এসেছো? আগে মহারাজ, এবার আর সমস্যা নিয়ে নয়, সমাধান নিয়ে এসেছি। সমাধান? তা কি সেই সমাধান শুনি? আমি মহারাজের পেট পরিষ্কারের উপায় বাতলে দিতে পারি, কিন্তু তার জন্য আমার সঙ্গে মহারাজকে যেতে হবে উত্তরের জঙ্গলে। হ্যাঁ, রাজি রাজি, আমি রাজি। মন্ত্রী, ঘোড়া বার করো। না না, ঘোড়ায় চেপে নয়, পায়ে হেঁটে যাব আমরা। আর শুধু আমি আর আপনি যাব সেই জঙ্গলে, সঙ্গে অন্য কেউ গেলে হবে না। রাজি রাজি, আমি সবেতেই রাজি, শুধু আমার পেট পরিষ্কার হওয়া চাই, আর না হলে তোমারও কর্তন যাবে। বাবারে, আর কত হাঁটাবে আমাকে? কিন্তু আমাদের যে আরো গভীর জঙ্গলে ঢুকতে হবে মহারাজ। কিন্তু পেট পরিষ্কার হবে কিভাবে? আরে সেটা তো বলো। সঠিক সময় বলবো, কিন্তু আপনি থামবেন না। হেঁটে চলুন, হেঁটে চলুন। কি ছেলেটা গেল কোথায়? এই এই অনাথ, কোথায় গেলে তুমি? এ কি কোনো সারা শব্দ নেই যে, আশ্চর্য।
বাপরে, এ জঙ্গলে বাঘ কোথা থেকে এলো? বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও! ও মাগো, এবার যে সত্যি সত্যি বাঘের পেটে যাবো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কি বিশ্রী দুর্গন্ধ! তার মানে হয়েছে, মহারাজের পেট পরিষ্কার হয়েছে। কি মজা! বাঘের ভয়ে মহারাজের পেট পরিষ্কার হয়েছে। কি মজা, কি মজা! অনাথ দাদা পাবে 100 স্বর্ণ মুদ্রা। সত্যি তো, বাঘের ভয়ে জমে থাকা সব ময়লা আরে বেরিয়ে গেছে। কি শান্তি! ধন্য, ধন্য তুমি, ধন্য। মৃত্যু ভয় দেখিয়ে আমাকে তুমি বাঁচালে ভাই। এবার বুঝলেন তো মহারাজ, শিল্পের কত জোর। আজ থেকে আমার রাজ্যে কোনো শিল্পী কষ্টে থাকবে না, কথা দিলাম। অনাথ দাদা জিন্দাবাদ!